এই দুইটা আসনে তো জোটের প্রার্থীদের জন্য একটা বড় চ্যালেঞ্জই আছে, কারণ নেটওয়ার্কটা তো আসলেই বর্তমানে যিনি বিএনপির নেতা ছিলেন কিন্তু বিদ্রোহী প্রার্থী, নেটওয়ার্ক তার অধীন। এখন বিএনপির হাইকমান্ডের নির্দেশে যদি বিএনপির নেতাকর্মীরা জোটের সাথে অধিকাংশ চলে যায়, তাহলে উনি দুর্বল হয়ে পড়বেন। তার মূল অ্যাসেট কিন্তু হলো বিএনপির নেতাকর্মী। এখন যদি উপর থেকে নির্দেশ আসে যে না, তোমরা এই দুইজনের সাথে থাকতে পারবে না, তোমাদেরকে জোটের প্রার্থীর সাথে থাকতে হবে, তাহলে দেখা যাবে 70-80% প্রার্থী মানে নেতাকর্মী কিন্তু ওনার সাথে চলে যাবে। তখন কিন্তু আপনি আর পারবেন না, তখন আপনি দুর্বল হয়ে যাবেন। এই সময়ই আপনি কিন্তু Walton Electric Kettle. Boil fast, live smart. গুটিয়ে নেবেন নিজেকে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের 2-4 দিন আগে কেউই চাইবে না, মানে বর্তমানে যেহেতু জনাব তারেক রহমান দেশে চলে এসেছেন, নেতা এবং দলের বিরাগ ভাজন হওয়ার ইচ্ছা 2-1 জন বাদে কেউ করবে না। সুতরাং ম্যাক্সিমাম লোক চাইবে দলের সাথে তার সম্পর্ক করতে। এখন সে একটু বার্গেনিংয়ে যাচ্ছে যে দল যদি ক্ষমতায় আসে, সে এমপি হতে পারলো না, কিন্তু অন্য কি হবে, এই সকল জায়গা থেকে সেই কাজটা করছে। অথবা যিনি জোটের এমপি আছেন তার সাথেও একটা বার্গেনিং চলছে যে নির্বাচনের আগে আগে আমি নিজে বসে পড়বো। তাহলে ওই যে বসে পড়া 3-4 দিন আগে বসে পড়ার সময়ে আগে সে কী পাচ্ছে, মানে যিনি জোটের প্রার্থী তার কাছ থেকে, সেইটার হিসাব নিকাশ মিলাচ্ছে সে। আমার যেটা ম্যাক্সিমাম 2-1 জন আলাদা, তারা মনে করবে তারা নিজেরা জিতে যাবেন এবং জিতে যেতেও পারেন, জোটের প্রার্থী থাকলেও নিজেরা জিতে যেতে পারেন। সেটা সব সময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো বন্ধও করা যাবে না, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাকে থামানোও যাবে না।